আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এখন পরীক্ষা চলছে, তাই আমরা খুব ব্যস্ত। আর রাতের বেলায় লেখাপড়া করতে করতে মাঝে মাঝে আমাদের খুব ক্ষুধা পেয়ে যায়। তাই আমরা মা ছেলে ঠিক করলাম আজকে আলু পরোটা খাবো। রাত তখন 1:30 বাজে। যেই ভাবা সেই কাজ। তাই ছেলেই আলুগুলো সিদ্ধ করে দিল এবং খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে দিল। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প একটু চাট মশলার গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে যাতে লামস না থাকে সেভাবে আলু ভর্তাটা ছেলেই আমাকে বানিয়ে দিল। খুব সুন্দর হয়েছে আলু ভর্তাটা বানানো। এখন আমার কাজ শুরু। আমি এখানে মিডিয়াম সাইজের পাতলা রুটি হবে এরকম করে লেচি কেটে নিয়েছি এবং একে একে রুটিগুলো সব বানিয়ে নিব। একটা পরোটার জন্য আমাদের 2টা করে রুটি লাগবে। খুব পাতলা হতে হবে রুটিগুলো, তাহলে পরোটাটা খেতে ক্রাঞ্চি ক্রিস্পি হবে এবং খুব ভালো একটা টেস্ট আসবে। এই তো রুটি বানানো শেষ। এখন আলু ভর্তার পুর দিয়ে খুব ভালো করে মিশিয়ে সমান করে দিচ্ছি যাতে উঁচু নিচু হয়ে না থাকে। এখন উপরে আরেকটা পাতলা রুটি দিয়ে খুব ভালো করে চারদিক দিয়ে আটকে দিব। এমনভাবে আটকে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে খোলা রয়ে না যায়। চারদিক দিয়ে খুব ভালো করে এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এজন্য আমি বেলুন দিয়ে এভাবে বেলে দিলাম। এই তো একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এখন রুটিগুলা ভালো করে তেল দিয়ে ভেজে নেব। মিডিয়াম হাইটে একটু সময় নিয়ে রুটিগুলা ভেজে নিতে হবে। এখানে ঘিও ইউজ করা যাবে। ঘি ইউজ করলে খেতে বেশি মজা লাগে। আমি কুকিং অয়েল এবং ঘি মিলিয়ে ইউজ করেছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু পরোটা। এখন আমরা মা ছেলে মিলে খাবো। ধন্যবাদ। আমাদের জন্য সকলে দোয়া করবেন।